নমস্কার সকলকে। ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব অপরকে কষ্ট দিলে কি হয়। দেখো, আমাদের সমাজে অনেক রকমের মানুষ আছে যারা অপরকে কষ্ট দুঃখ দিতে পারলে তারা নিজেরা খুব খুশি থাকে, তারা নিজেরা খুব হ্যাপি হয়। এমন মানুষ কিন্তু এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো তুমি কাদের দলে পড়ছো? তো এইরকম কিন্তু হওয়া মোটেই উচিত নয়। কারণ অপরকে দুঃখ দিলে, যাকে দুঃখ দিচ্ছ তার থেকে যে দুঃখ দিচ্ছে তার ক্ষতিটাই কিন্তু বেশি হয়। কারণ তার মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে সব সময়। সে কিন্তু কোনো সময় শান্তি পাবে না। ওই যে অপরকে কষ্ট দিয়েছে, আর সেই জন্যে সে তার মনে শান্তি হারাবে। আবার ও যে কষ্ট দিচ্ছে, ও তো একজনকে কষ্ট দিচ্ছে না, ও অনেক ব্যক্তিকেই সে কিন্তু কষ্ট দেয়। যে কষ্ট দেয় সে কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একজন ব্যক্তিকে কষ্ট দেয় না, সে বিভিন্ন মানুষকে কষ্ট দেয়। আর এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু ছড়িয়ে পড়ে যে এই লোকটা কিন্তু অপরকে কষ্ট দেয়, এ কিন্তু ভালো না। আর সেই জন্য সে কিন্তু একা হয়ে যায় এক সময়। তখন কিন্তু তাকে কেউ সঙ্গ দেয় না। আর তাই কখনো কাউকে ছোট করবে না, কখনো কাউকে হীন বাসবে না। কারণ এতে অন্যের থেকে তোমারই বেশি ক্ষতি হবে। বুঝতে পারছো তো? একটা কথাতে আছে না যে তুমি যেটা করছো আজকে ভাবতে পারছো না, বুঝতে পারছো না, কিন্তু এটা কিন্তু তোমার ওপরে এসে পড়বে। তুমি যে কষ্ট দিচ্ছ তুমি আজকে বুঝতে পারছো না, কিন্তু এই কষ্টটা কিন্তু তুমি একদিন ফিরে পাবে, সেটা যে কোনো উপায়ে। তাই এগুলো কিন্তু করবে না, ঠিক আছে? মানুষ গরিব হোক, দেখতে খারাপ, তার আর্থিক অবস্থা ভালো নয়, কোনো কিছুতে কিন্তু তাও কাউকে মনে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, ঠিক আছে? তাই চলো, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।